আর পলিশটাও একই, ওয়াটারপ্রুফ পলিশ। এবার এটা বাবলা কাঠের বিট আছে, নেট আমরা 44 সাইজ দেখছি, 44 এক বছরের আমরা পলিশ গ্যারান্টি আছে। মোটা বিটের সাপোর্ট আছে, পাতলা বিট নেই। দেখতে পাচ্ছেন ডাবল চিপিং করা আছে এর মধ্যে। এটা 38 নম্বর সাইজ। 38 ক্যারাম বোর্ডকে স্মুথ করার জন্য কি ইউজ করা উচিত? মানে ফ্যামিলি ওরিয়েন্টেড ক্যারাম বোর্ড। ক্যারাম বোর্ড এটা আমরা 34 সাইজে, 34। এবার এই মুহূর্তে রয়েছি ময়দান মার্কেটে শান্তু স্পোর্টসে। আর অনেক দিন পর একদম বসকে আমরা পেয়েছি। শান্তুদা, কেমন আছো আগে বলো। নমস্কার, ভালো, সবাই ভালো আছো? নমস্কার, আমরা সবাই ভালো আছি। তোমার খবর বলো, তোমাকে তো পাওয়া যায় না ভিডিওতে। কবে ভিডিও করি, আমার স্টাফ ওরা ভিডিও করে। হ্যাঁ, আমি আজকে এসছি করতে, অনেক রিকোয়েস্ট দাদার। হ্যাঁ, দেখি আমি ঠিকভাবে পারি কি পারি না। না না না, একদম তুমি তো বস একদম। আর প্রথম কথা, শান্তুদাকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো। তোমার ব্যস্ত টাইম থেকে বার করেছো আমাদের জন্য টাইম, সেটার জন্য থ্যাংক ইউ। আজকে আমাদের কি দেখাবে? আচ্ছা, ক্যারাম বোর্ড দেখাবো। ক্যারাম বোর্ডের কালেকশন অনেক দিন পর। হ্যাঁ, আচ্ছা শান্তুদা, সবার প্রথম আমরা কোন সাইজটা দেখছি? এটা আমরা 34 সাইজে, 34। এবার মোটামুটি নর্মাল 10 বছর থেকে আপনার 12, 13, 14 বছর পর্যন্ত 34 সাইজ এই বোর্ডটা আছে। এটা বাচ্চারা খুব পছন্দ করে এগুলো। তার সঙ্গে বাচ্চাদের মা বাবারাও এর সঙ্গে খেলে কমফোর্টেবল পাবে। মানে ফ্যামিলি ওরিয়েন্টেড ক্যারাম বোর্ড। এটা ঠিক আছে। আচ্ছা, এবার যদি কোয়ালিটিতে আসি, এটা কি কোয়ালিটি রয়েছে? এবার এটা বাবলা কাঠের বিট আছে। বাবলা কাঠের বিট রয়েছে আর লাল পলিশ আছে। আচ্ছা, এই যে বিটটা দেখছি, কতটা চওড়া এটা? বিটটা আপনার 2 ইঞ্চি না? 2 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া বিট রয়েছে। আর যেমন কি শান্তুদা বললো যে রেড, কি বলে, রেড পলিশ। আচ্ছা, এই রেড পলিশটা কি রয়েছে? রেড পলিশ গুটি ভালো রানিং করে। আচ্ছা, আরেকটা আমাদের প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ক্যারাম বোর্ডকে স্মুথ করার জন্য কি ইউজ করা উচিত? এটা নর্মাল ক্যারাম বোর্ড বাচ্চাদের জন্য, তো এটা আপনি একটা পাউডার পাওয়া যায়, ক্যারাম পাউডার। ওই ক্যারাম পাউডার দিয়ে খেললে। ক্যারাম পাউডার মানে কি, বরিক পাউডার যেটা বলে, ওই সমস্ত পাউডার? কি হয়, একজন ম্যাচ বোর্ডে ইউজ হয়। আস্তে আস্তে কিছুদিন খেলার পর যখন বোর্ডটা একটু পলিশটা কম হতে থাকে, তখন বরিক পাউডার ইউজ হয়। তো এই যে বরিক পাউডার লাগে না, এটা নর্মাল একটা ক্যারাম পাউডার পাওয়া যায়, ট্রিপল এস কোম্পানি। সেটা কি তোমরা রাখো? আমরা রাখি। দাম কিরকম? দামও না, 20 টাকা মাত্র দাম আছে। ওটা নিয়ে নিলে একটা মাল কমসে কম 6 মাস চলে। 6 মাস চলে? 6 মাস চলে। আচ্ছা। আর এমনি নর্মাল পাউডারও অনেকজন ইউজ করে দেয়, আবার নিজের বাচ্চারা একটা পাউডার ইউজ করে খেলে দেয়, তো কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো চলে আসি আবার ক্যারাম বোর্ডের এখানে। তো এটা 34 নম্বর বলে না শান্তুদা? 34। এরপরে 36 সাইজ আছে। 34 নম্বর সাইজ রয়েছে। আচ্ছা, এটা দামটা বলো। 34 সাইজের দাম হচ্ছে আপনার 1200। 12 থেকে 1250 মধ্যে এটা আমরা বেচি। আর এর সঙ্গে আমরা গুটি আর স্ট্রাইকার আমরা ফ্রি দিই। ঠিক আছে, গুটি স্ট্রাইকার। আচ্ছা, ওটা কিরকম গুটি স্ট্রাইকার দাম? মোটামুটি এবার যে সময় যেটা থাকে সেটাই দিই। আরো ভালো গুটি তো অনেক দামের মধ্যে হয়। 350 গুটি আছে, 400 গুটি আছে, 600 গুটি আছে। কাস্টমার যদি চায় কি সেই গুটি, তখন সম্ভব না। কিন্তু যেই এর সময় যে গুটি আছে, প্লাস্টিক গুটি বা কাঠের গুটি, দুটোই আমরা দিয়ে স্ট্রাইকারের সঙ্গে দিয়ে এটা মোটামুটি শান্তুদার কথা অনুযায়ী যা বোঝা গেল, এই ক্যারাম বোর্ডটা তোমরা 1200 টাকায় পেয়ে যাবে, সেটাই বেস্ট প্রাইস, সঙ্গে গুটি স্ট্রাইকার ফ্রি আছে। আচ্ছা, এটা নেক্সট কত সাইজ আছে? নেক্সট 36 36 সাইজ। আচ্ছা, কোয়ালিটি কি পুরো সেম রয়েছে? কোয়ালিটি সেম, বিট একটু মোটা এর। বিট এটা কত? 3 ইঞ্চি বিট। 3 ইঞ্চি বিট রয়েছে। আমি এই দিক থেকেও দেখিয়ে দিচ্ছি চওড়াটা। পকেট, স্কোয়ার পকেট, এটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ফেমাস। আর রেড পলিশ না? রেড পলিশ। এগুলো প্রাইস কত থাকছে? তুমি দেখিয়ে দিতে পারো, সাপোর্টটা খুব ভালো সাপোর্ট আছে। এই মোটা বিটের সাপোর্ট আছে, পাতলা বিট নেই। আচ্ছা, সাপোর্টটা তোমরা দেখে নাও। আচ্ছা, এখানে যে কাঠগুলো ইউজ করে, এটা কি কাঠ? এটা আপনার বিগ বস কোম্পানির কাঠ থাকে, সাহানি কোম্পানির প্লাই থাকে। আচ্ছা, প্লাই আছে। আচ্ছা আচ্ছা, কাঠটা হচ্ছে এটা, বিটটা হলো কাঠটা এটা রয়েছে, আর এগুলো প্লাই রয়েছে। প্লাইয়ের উপর তারপর এটা পলিশ করা হয়। তারপর ওই সামনেটা খেলার জায়গাটা রেড পলিশ করা হয়। এগুলো প্রাইস কত থাকছে? 36টা হলো আপনার 1500। আর স্ট্রাইকার গুটি ফ্রি। ঠিক। এটা 38 সাইজ। এটা 38 নম্বর সাইজ। 38 নম্বর সাইজ। 38 সাইজ থেকে তোমার ম্যাচ বোর্ড স্টার্টিং। 38 থেকে ম্যাচ বোর্ড স্টার্টিং। 36 পর্যন্ত বাচ্চারা ঠিক আছে, 15 বছর, 16 বছর, 18 বছর বাচ্চারা খেললো। ম্যাচ বোর্ড যখন লাগবে, একটু বেটার কোয়ালিটি যখন যাবে, তখন 38 এর স্টার্টিং হবে। ঠিক আছে। 38টা কিন্তু 36 থেকে অনেকটাই দাম বেশি। কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি, খুব ভালো মান এটা। আচ্ছা, ঠিক আছে। আর বিটটা হচ্ছে বাবলা কাঠের বিট, অরিজিনাল বাবলা কাঠ। আপনার বিটটা আরো চড়া, আরো মোটা আছে। মানে যত সাইজ বড় হচ্ছে, বিট তো অবশ্যই চওড়া হতেই থাকবে। আর এটা কি পলিশ রয়েছে? এটা আপনার রেড পলিশ আছে। পলিশটাও হচ্ছে অনেক ভালো। আচ্ছা, মানে ওগুলো 36 থেকে 38 এর পলিশটা অনেক বেটার, কাঠটাও বেটার, প্লাইও বেটার। মানে ম্যাচ বোর্ড স্টার্টিং যেহেতু, মানে এটা একটা ডবল দামের দিকে চলে যাবে। ঠিক আছে, ব্যাক সাইডটা দেখি।
পেছনের প্লাইগুলোর কোয়ালিটিও কি একটু ভালো হচ্ছে নাকি? হ্যাঁ নাকি হ্যাঁ, একই? প্লাই কোয়ালিটিও ভালো কোয়ালিটি। ঠিক আছে। এটা প্রাইস কত করেছে? এটা 2800। 2800, এবার মানে এর 2800 টাকা। এর আপগ্রেডও করা যায়। এবার 2800 এটা 38 এরই আর আপগ্রেডও ভার্সন আছে। যেমন এটা আপনার চিপিং, ভেতরে ডবল চিপিং করে দেওয়া, ওটার আচ্ছা, দাম হয়ে নিলে ওটা 3500 পড়ে যাবে। তারপর কাস্টমাইজ করা, বিট আরো মোটা করতে চায়, হুম, তো আরো মানে লম্বা, আরো বিট একটু মানে এই চওড়া জায়গাটা করতে আরো চায়, চওড়া করতে চায় আর এটা কি। চওড়া করতে চায়, এটা একটু মোটা করতে চায়, লাল প্লাই দিতে চায়, ওয়াটারপ্রুফ পলিশ করতে চায়, তার জন্য আলাদা রেট আছে। আচ্ছা, কাস্টমাইজের প্রত্যেকটা জন্য যত আমি কাস্টমাইজ অ্যাড রেট করতে হবে, থাকবো তত আলাদা মানে রেট। ওটা কাস্টমাইজেবল প্রাইস হতে থাকবে আর ওটা কি। কাস্টমাইজ করতে হবে, মানে তৈরি করে দিতে হবে যখন কাস্টমার বলবে। আচ্ছা, এটা মানে কাকে বলতে হবে? তোমাকেই তো আমাকেই নিশ্চয়ই বলবে, বলতে হবে। আমাকেই বলবে, ঠিক আছে, আমাকেই ঠিক বললে আছে, আমি তৈরি করে দেবো উইদিন 3 to 4 ডেজ এর মধ্যে। ঠিক আছে। এটার দাম হচ্ছে 2800। এটার দাম 2800। এবার তারপরে যখন যখন অ্যাড হবে তখন দামটা বাড়তে সেরকম থাকবে। দামটা বাড়তে থাকবে। এটা 42 সাইজ বোর্ড দেখাচ্ছি, 42 সাইজ। 42 সাইজ, 42 সাইজে এটা কাস্টমাইজ বোর্ড। কাস্টমার বলেছিলেন আমাকে, তার সেই হিসেবে তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা কি কি বলেছিলেন উনি একটু কাস্টমার বলো। বলেছিলেন এই বিটটা 4/2.5 হবে, তার জন্য এটা মানে 4/2.5 2.5 বলতে এই যে এইটা? এই চড়াটা। আচ্ছা আর এই প্লাই যেটা আছে আপনি নিচে দেখতে পারেন, পিছনের প্লাইটা ওটা রেড প্লাই আছে। আচ্ছা, লাল কালারের প্লাই। লাল কালারের প্লাই। এই প্লাইয়ের দাম অনেক হয়, নিশ্চয়ই কোয়ালিটিও খুবই ভালো হোয়াইট হয়। থেকে লাল প্লাই অনেক বেটার, আর কোয়ালিটিও ভালো। আর এই এই যে দেখতে পাচ্ছেন ডবল চিপিং করা আছে এর মধ্যে, পুরো প্লেন ভাবে। আচ্ছা, ডবল চিপিংটা বুঝবো কি করে? যদি এটা ধর যার কোনো সানমাইকা একটা আইডিয়া চিপ নেই। করা থাকে, ও যেটা ব্ল্যাক থাকলে, নিচে ব্ল্যাক থাকলেই বুঝে যাবে কি এটা চিপিং করা মাল। আচ্ছা আচ্ছা, নিচটা যদি ওইখানটা ব্ল্যাক থাকে, এদিক থেকে দেখাই, এটা যদি ব্ল্যাক করা থাকে তার মানে হচ্ছে চিপিং করা মাল। ঠিক এটা আছে। ব্র্যান্ডেড কোম্পানি অ্যাপেক্স এর আছে। আর এই পলিশটা পুরো ওয়াটারপ্রুফ পলিশ আছে, মানে জল পড়লেও কোনো সমস্যা হবে জল না। পড়লে কোনো সমস্যা হবে না। আর এমনি 42 সাইজের দাম কমেরও হয়, একদম সবচেয়ে কম দামে 42 সাইজ আছে, সেটা 3500। এবার তার উপরে যেরকম আপনার ডিমান্ড করবে সেরকম দাম এরকম বাড়বে। মানে বেসিক যেটা সেটা হচ্ছে 4200। 3500। 3500, 3500। আর এটার দাম কত? এটা যেটা আমরা তৈরি করেছি, একটা কাস্টমার বলেছে তৈরি করতে, আমরা একটা বলেছিলাম আমরা দুটো তৈরি করেছি, একটা তৈরি হয় না, তৈরি করতে গেলে দুটোই করতে হয়। তো এইটা যেটা আমরা তৈরি করেছি কাস্টমারকে দিয়েছি, এটা 8500। 8500? এতটা দামের ফারাক এত কেন? দামের ফারাক কারণ কি এটা পুরো টোটালি ডিফারেন্ট, মানে কোয়ালিটি ওয়াইজ অনেক হাই। নিচেও আছে, আর 5500 টাকা করা যায়, 6000 টাকা করা যায়, যে কোনো আলাদা আলাদা কাঠ দিয়ে তৈরি করতে হয়, তো সেই হিসাবে দামগুলো বাড়তে আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, মানে মেইনলি কাঠের খেলা আর কাঠের কিছু খেলা না। আছে, পলিশের আছে, আর তারপরে আপনার বিটের খেলা আছে। আচ্ছা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে? গ্যারান্টি আছে 1 বছরের, আপনার পলিশ গ্যারান্টি আছে। 1 বছরের পলিশের গ্যারান্টি আছে? মানে গ্যারান্টিটা কিরকম থাকছে? গ্যারান্টি থাকছে যে যে স্ট্রাইকার যে মারবে, স্ট্রাইকার রিভার্টাল করবে, আর এই কাঠটা ফুলবে না। আচ্ছা, আর ময়েশ্চার কিছু যে ড্যাম্প যাওয়া, মানে ফুলবে না, ফুলে যাবে না? ফুলে যাবে না, অনেক বেস্ট মাল তৈরি করা আমাদের এটা। ঠিক আছে। নেট আমরা 44 সাইজ দেখছি, 44 সাইজ, 44 নম্বর সাইজ। 44 নম্বর সাইজ। 5/2 বিট আছে এটা, যদি বলে 5/2.5 বিটও করা যায়, ওটা আবার কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর পলিশটাও একই, ওয়াটারপ্রুফ পলিশ। ওয়াটারপ্রুফ পলিশ, রিফ্লেকশন রয়েছে লাইটের, হোয়াইট কালারের। তাও দেখো, সামনে থেকে দেখানোর চেষ্টা করছি বোর্ডটা। বিটগুলো কিন্তু যথেষ্ট চওড়া। এগুলো প্রাইস কেমন থাকছে? প্রাইস আপনার 5500 থেকে স্টার্টিং। 5500। এবার যে যেরকম কাস্টমাইজ করবে সেরকম সেরকম দাম হবে। ঠিক আছে। এটা ব্যাক সাইডটা? দারুণ গ্লসি মাল। এটা কত? 48 ইঞ্চি? 48 সাইজ। এটা 48 ইঞ্চি, ওয়াটারপ্রুফ, সবচেয়ে টপ কোয়ালিটির মাল। 6/2.5 বিট। 6/2.5? 6/2.5 বিট। এসব মাল আমরা অনেক অনেক বাইরে থেকে কাস্টমার আমাকে ফোন করেছে, বিশাখাপট্টনম বলুন, দিল্লি থেকে বলুন, পাঞ্জাব, মানে আমরা বাইরের স্টেটেও মাল যায়? বাইরের স্টেট থেকে আমরা মাল পাঠাই। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে মাল বাইরের স্টেটেও যায় আমাদের। আর যদি এক পিসও চাই তাহলে আমরা ভালো করে প্যাকিং করে ওটা কুরিয়ার করে দিই বা ট্রান্সপোর্ট করে দিই। সেটা আলাদা চার্জেস তো দিতেই হয়? দিতেই হবে অবভিয়াসলি। ঠিক আছে। আর কোয়ালিটি ওয়াইজ কি বলছিলে বোর্ডটা? এর কোয়ালিটি আপনার সবচেয়ে টপ কোয়ালিটির বোর্ড এটা তৈরি করা হয়েছে, পুরোটা ডাবল চিপ করা হয়েছে এটাকে। আচ্ছা, ব্ল্যাক রয়েছে। এটা আপনার
বিটটা আরো মোটা করা হয়েছে। নর্মাল আরো বোর্ড আছে এখানে, দেখিয়ে দিতে পারো, এসব বোর্ড আছে, কিন্তু এই বোর্ডগুলো তোমার দাম কম, মানে 48-এরই কম দামি বোর্ড। আচ্ছা, লো রেঞ্জ মডেল রয়েছে ওগুলো। আর এগুলো আপনার হাই রেঞ্জের বোর্ড, যারা একটু বেটার বোর্ড চায়। হাই রেঞ্জ বলতে তাও কত টাকা দাম? 12,500 টাকা দাম আছে। 12,500। আর এই লো রেঞ্জ নিতে গেলে আপনার 7,500 টাকার মধ্যে চলে যাবে, 7,500। আচ্ছা, বেসিক ডিফারেন্সটা কোথায় থাকছে? ডিফারেন্সটা টোটালি প্লাইয়ের মধ্যে ডিফারেন্স আছে। এর প্লাই আলাদা, এর প্লাই আলাদা, ওই কস্টটা মেয়ে ওখানে ডিফারেন্স হয়ে যায়। আর তারপরে কাঠের ডিফারেন্স আছে। এই কাঠটা মোটা কাঠ আছে, আর এটা পাতলা কাঠ আছে। এই যে কাঠটা এই যে পাতলা আছে, বুঝছেন, এগুলো মোটা আছে, মানে এর বিটটা আরো মানে আরো মোটা তৈরি করতে হয়েছে আমাদের, এটা রিভার্টালটা আরো বেশি ভালো হয়, 3-4 বার করে স্ট্রাইকার যেন রিভার্টাল হয়। এগুলো প্রাইস কত বললে? এগুলো প্রাইস 12,500 টাকা। 12,500 টাকা। বাস 48 সাইজ আছে, এটা 4 ইঞ্চি বা 52। ডেসক্রিপশন পুরো সেম। 52 প্রাইস কত থাকছে? প্রাইস নর্মালটা আপনার 8,500, 1,000 টাকা বেশি, আর ভালোটা হলে তাও 1,000 টাকা বেশি। এটা 12,500, 13,500। আচ্ছা, ঠিক আছে। তো প্রত্যেকবারের মতো লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৌরঙ্গি রোড, আর এইদিকে সামনে একটু এগিয়ে গেলে ধর্মতলা ক্রসিং রয়েছে, আর বাহাতে তোমাদের স্প্ল্যানেডের মানে মেট্রো স্প্ল্যানেডের গেট নাম্বার 8 পড়বে। আর এদিকে পিয়ারলেস হোটেল রয়েছে, আর সামনে রয়েছে গ্র্যান্ড ওবেরয় হোটেল, আর উল্টো ফুটপাতে ধর্মতলা ফেমাস মার্কেট যেটা বসে সেটা রয়েছে। আর ওদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখান থেকে গাড়িগুলো আসছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট রোড, পার্ক স্ট্রিট ব্রিজ যাই বলতে পারো। তো সান্টু স্পোর্টসে আসতে গেলে কিন্তু তোমাদেরকে মডার্ন মার্কেটের গেট নম্বর 6 দিয়ে আসতে হবে। এই হচ্ছে মডার্ন মার্কেটের গেট নম্বর 6। এখান দিয়ে কিন্তু একটু এগিয়ে গেলেই সান্টু স্পোর্টস পড়বে।